এটা হলো গরুর কালাভুনা। মানে মা মানে সেরা, মানে মার হাতের রান্না আর হাসান মামার রান্না তফাৎ আছে অনেক। আচ্ছা, হাসান মামা থেকে অন্তত ভালো। হাসান মামার চেয়ে খাবার ভালো। হ্যাঁ, এটা হলো হাঁসের কালাভুনা। শ্বশুর বাড়িতে যাই বলবো যে আমাকে ঠিক এই হাঁসের কালাভুনাটা করে দেন। এটা গরুর চুই ঝাল। আগে হাসান মামার দোকানে কন্টিনিউ খেতাম, তো আজ এই নতুন দোকান দেখে আমি আসলাম। হাসান মামার থেকেও বেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামের সামনে। এইখানে আসছি আমরা মূলত মাইশা ভুনা গুস্ত ঘর এই দোকানটার মধ্যে। এই দোকানে আসার পরে দেখতেছি একটা ছোট্ট মেয়ে এখানে দোকানদারি করতেছে, এটার উদ্দেশ্যে মূলত আমরা ভিডিওটা নেওয়া। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মামুনি, এইখানে আপনি কি করতেছেন? ব্যবসা। ব্যবসা করতেছেন? আপনার ব্যবসা করার বয়স হয়েছে? মনে করেন সবাইকে দেখতেছি সবাই ব্যবসা করে, তা আমার ইচ্ছা হয়েছে আমিও ব্যবসা করব। আচ্ছা, তাই? তা আপনি ব্যবসা করবেন যেহেতু আপনার ইচ্ছা হইলো, তা আপনার আব্বু আম্মু পারমিশন দিল আপনাকে ব্যবসা করার? আমার অনেক আগ্রহ দেখে আমার বাবা মা আমাকে এরকম আগ্রহ দেখে বাবা মা বলছে যে তুমি কি ব্যবসা করতে চাও? আমাকে হ্যাঁ বাবা। তারপর বাবা বলছে একটা দোকান বানাই দিবে, তারপরে আসলেই বানাই দিছে। আচ্ছা, ঠিক আছে। তো তার মানে তোমার ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে মূলত এই দোকানটা দেওয়া, তাই তো? জি। আচ্ছা মামুনি, তুমি তো এই বয়সে দেখা যায় ব্যবসা বাণিজ্য ছাড়া মানুষ দেখা যায় বাচ্চা যারা আছে তারা তো স্কুলে পড়ালেখা করতেছে, তো তুমি কি করো? আমিও পড়াশোনা করিও, সাথে সাথে ব্যবসাও করি। আচ্ছা, পড়াশোনার পাশাপাশিও ব্যবসা করি। পড়াশোনার পাশাপাশি যে তুমি ব্যবসা করতেছো, তো এইটা তোমার জন্য কষ্ট হয়ে যায় না যে পড়াশোনাটা কিভাবে ম্যানেজ করো, ব্যবসাটা কিভাবে ম্যানেজ করো? আমি মনে করেন আমি 6টা বাজে আসি, সকালবেলা আমি সব পড়াশোনা কমপ্লিট করে আসি, মানে কোচিংও করে আসি, সব কিছু করে আসি। তারপর 6টা বাজে এসে আমি যে বসি, তারপরে 10টা বাজে চলে যাই। 10টা বাজে চলে যাও, এরপরে আমি শুক্র শনিবারে আসি শুধু, কারণ আমার ওই দিনকে কোনো চাপ থাকে না। আচ্ছা, তো তুমি শুক্র আর শনিবার দিন শুধু দোকানে বসো, আর বাকি দিনগুলোতে আমার ভাইরা বসে। তোমার ভাই বসে, মানে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার ভাইকে রাখা হয়েছে? জি। তাই তো? তো তুমি কোন ক্লাসে পড়ো মামুনি? আমি 2তে পড়ি। ক্লাস 2তে পড়ো। 2তে পড়া অবস্থায় তোমার টাকা মানে ব্যবসা করার প্রতি এত আগ্রহ? আমি ইউটিউব দেখলে, আমি তো অনেক সময় মোবাইল দেখি না, কিন্তু একদিন আমি আব্বুকে দেখছি মোবাইল দেখতে, তারপর আব্বুকে বলছি এটা দাও আমাকে। তারপর একটা ভিডিও দেখছি হাসান মামা বিরিয়ানি হাউস, দেখে আমারও না মনে মধ্যে আগ্রহ চলে আসছে যে আমি একটা ভিডিও করবো, মানে আমিও একটা দোকান খুলবো, আমিও একটা ভিডিও করবো, আমি একজন ভাইরাল হবো, এরকম একটা শখ দেখছে আমার। আচ্ছা, তো এইখানে তো তুমি হাসান মামার কথা যেহেতু বললা, এইখানে তো ভাইরাল হাসান মামা আছে, ওনার খাবার বাদ দিয়ে তোমার খাবার কেন খাবে মানুষ? কারণ আমার মার সেরা, মানে মা মানে সেরা, মানে মার হাতের রান্না আর হাসান মামার রান্না তফাৎ আছে অনেক। আচ্ছা, মার হাতের সেরা রান্না আমার দোকানে। তো হাসান ভাইয়ের খাবারের চেয়ে মানে হাসান মামার খাবারের চেয়ে তোমার খাবার ভালো বলতেছো তুমি? জি। তাই শিওর তুমি? শিওর। আচ্ছা, কি কি আইটেম বিক্রি করতেছে এখানে দেখি আমরা? এখানে বিক্রি করতেছি হলো, এটা হলো, হ্যাঁ, এটা কি? এটা গরুর চুই ঝাল। আচ্ছা, গরুর চুই ঝাল এটা? জি। ঠিক আছে, আর কি আছে? এটা হলো গরুর কালাভুনা। গরুর কালাভুনা। আর এটা হলো রোস্ট। এটা রোস্ট? জি। আচ্ছা, আর এটা হলো হাঁসের কালাভুনা। হাঁসের কালাভুনা? জি। আচ্ছা, আর ওইদিকে কি আছে মামুনি? এটা হলো ঝাল মুরগি আর ডিম। ঝাল মুরগি আর ডিম? জি। তুমি সব খাবারের নামও জানো? জি। আচ্ছা, এটা তো তোমরা প্যাকেজ আকারে বিক্রি করো নাকি এমনিতেই শুধু বিক্রি করো? প্যাকেজ আকারে। প্যাকেজ আকারে। আচ্ছা, এই খাবারটা ধরো আমি গরুর মাংসের চুই ঝাল নিলাম, এটার সাথে আমি খাবো কি দিয়ে? ভর্তাও নিতে, ভর্তা তো ফ্রি দিই, কিন্তু আপনি খিচুড়ি পোলাও যেটা আপনার ইচ্ছা, খিচুড়ি পোলাও আর হলো সাদা ভাত, এই 3টা আছে, আপনি 3টা থেকে যে কোনো একটা বেছে নেওয়া লাগবে। আচ্ছা, 3টা থেকে যে কোনো একটা বেছে নিবে। আচ্ছা, ভর্তার কথা যেহেতু বললা, ভর্তা কয় আইটেম থাকে? 3 আইটেম। 3 আইটেমের ভর্তা থাকে। আচ্ছা, অনেকে তো 5 আইটেম 10 আইটেমেরও ভর্তা দেয়, তো তোমার ওইখানে 3 আইটেমের ভর্তা অনেক কম হয়ে গেল না? মানুষ যে মিথ্যে কথাগুলো বলে, মানে দেখেন 10টা ভর্তার কথা বলে, কিন্তু সামনে থাকে 3টা। আচ্ছা, এরকম, কিন্তু যেটা সত্যি কথা সেটাই আমাদের এই যে দোকানে যেই কয়টা ভর্তা আছে সেই কয়টারই কথা বলে, মানুষের মিথ্যে কথা কয়ে কি লাভ পারে জানি না। আচ্ছা, তা তোমার এইখানে এই কয়টা আইটেম ছাড়া আর কি কি আইটেম আছে, আইটেমগুলো একটু বলে দাও। আছে হলো
ওই যে হান্ডি বিফ আর হলো বেম্বু চিকেন আর উটের মাংস। উটের মাংস বিক্রি করো তুমি? জি, প্রতি বৃহস্পতিবার তো হাসান মামা বিক্রি করে, তাহলে তোমারটা কেন খাবে? বললাম না মার হাতের স্বাদ মানে অনেক সুন্দর। হাসান মামা আপনাকে বললাম না, হাসান মামা কি মার সাথে হাসান মামা পারবে? না তা পারবে না, তা ঠিক আছে। আচ্ছা, তো তোমারটা হচ্ছে সপ্তাহে শুধু বৃহস্পতিবার দিন তোমার কাছে উটের মাংসটা পাওয়া যায়। জি। আর বাকি দিনগুলোতে যে আইটেমগুলো বলে দিলে এই আইটেমগুলো পাওয়া যায়। জি। আচ্ছা, দোকানটা কয়টা বাজে স্টার্ট করা হয়, কয়টা বাজে বন্ধ হয়? মনে করেন 5টা বাজে আসে, কিন্তু দেরি হয়ে যায়, আস্তে আস্তে 6টা বাজে হয়ে যায়। 6টা বাজার পর তারপরে হলো বন্ধ হয় রাত 3টা। আর আমি তো বললাম আমি 10টা বাজে চলে যাই, 6টা বাজে এসে 10টা। আমার ভাইরা সময় এসে দোকানগুলো চালু করার পর আমাকে আমার আম্মুর ফোন দেয়, তারপর আমি আসি। আচ্ছা, তো তোমাদের দোকানটা মানে মূলত 6টা বাজে স্টার্ট হয়, রাতে 2টা 3টা পর্যন্ত চলে? জি। আচ্ছা, সপ্তাহে 7 দিনই পাওয়া যায়? কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে দোকান? জি। আচ্ছা, ঠিক আছে। ঝড় বৃষ্টি মানে না সব সময়? জি। আচ্ছা, ঠিক আছে। তোমার খাবার যদি আমরা দেখি যে খাবারের টেস্ট ভালো না, তাহলে কিন্তু আমরা খারাপই বলে দিব। বলবেন ভালো মানে ভালো, খারাপ মানে খারাপ। আচ্ছা, যেটা বলবেন। ভালো হইলে ভালো বলবো, খারাপ হইলে খারাপ বলবো, এটা কথাটা ঠিক আছে। আচ্ছা, তো এইখানে তোমার কাস্টমার যে আসে, এইখানে যে তোমার কাস্টমাররা আসে কি বলে তোমার খাবার খাওয়ার পরে? কি বলে যে খাবারটা ভালো কি খারাপ, কি বলে সবাই ভালো বলে, মোটামুটি সবাই ভালো বলে। জি। আচ্ছা, তো তাহলে তোমার খাবার তুমি বলতেছো ভালো, যেহেতু আমরা অবশ্যই ট্রাই করব খাবারটা কিরকম টেস্ট। তো চলেন তাহলে খাবারটা টেস্ট করা যাক। আর একটা বিষয় বলে দিই, আপনাদেরকে। ও হচ্ছে বাচ্চা মানুষ, যেহেতু শখ করছে, এই হিসেবে বাবা মা তার ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে এই দোকানটা নিয়ে দিছে। আসলে মূলত সে সপ্তাহে 2 দিন বসে, অন্যান্য দিনগুলাতে ছুটি পেলে তাহলে দেখা যায় সন্ধ্যার পরে বসে। কেউ এটা খারাপ কোনো মাইন্ডে নেবেন না বা কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না। বাচ্চা মানুষ যেহেতু আর ভাইয়ের সাথে ভাই দোকান করে, মূলত ও হচ্ছে মানে সাইড পার্টনার হিসেবে বলা যায়। তো সেভাবে করেও পারে, শখটা পূরণ করার উদ্দেশ্যে আসলে বাবা মা তার ইচ্ছাটা পূরণ করে দিছে। তো এত মানুষকে ব্যবসা করতে দেখে মামনি তোমার যে ব্যবসা করার আগ্রহ জাগলো, জি, তো এটাতে তো অনেকে বলবে যে তুমি টাকার লোভের কারণে তুমি ব্যবসা করতেছো। জি না, আমি টাকার লোভে না, মানুষ যে করে, আমার শখ হইছে যে মানুষের মতো আমারও ব্যবসা করা, মানুষের ভাইরাল হয়, এটা কি টাকার জন্য? আচ্ছা, তো তুমি ভাইরাল হওয়ার ইচ্ছা তোমার? জি। আচ্ছা, তো বাচ্চা মানুষ, কথাবার্তা হচ্ছে বুঝতেই পারতেছেন, কথাবার্তা শোনার পরে সে ভাইরাল হবে, এটার জন্য হচ্ছে তার মানে ব্যবসা দেওয়া। তো মাইশা, তোমার দোকানের সবচেয়ে বেস্ট খাবার কোনটা সেটা বলো। সব থেকে বেস্ট খাবার হলো গরুর কালাভুনা। গরুর কালাভুনা? জি। আর এরপরে গরুর চুই ঝাল। তুমি হাসান মামার ভিডিও দেখে এই ব্যবসা শুরু করছে? হ্যাঁ। তো এইখানে তো দেখা যায় সবচেয়ে ভাইরাল খাবার বিক্রি করে হাসান মামার চুই ঝাল, সবচেয়ে ভাইরাল খাবার। তো তোমার চুই ঝালটা কেন খাবে মানুষ? হাসান মামার খাবার খাই কালারে, আর আমার খাবার খাই স্বাদে। আচ্ছা, তোমার খাবার এত স্বাদ? জি। কারণ আমার মার হাতের রান্না তুলনায় হয় না। এটা গরুর চুই ঝাল। আচ্ছা, কত পিস মাংস থাকে এটাতে? 2 পিস সলিডস মাংস থাকে, আর একটা হাড্ডি থাকে, আর একটা হলো চর্বি থাকে, আর 1 পিস হলো চুই ঝাল থাকে, আর একটা হলো রসুন থাকে। আচ্ছা, আর তার সাথে হলো খিচুড়ি আর 3 পদের ভর্তা, 3 আইটেমের ভর্তা। তাহলে এটা এই দুইটা মিলে হলো প্যাকেজ। এটা দাম কত পড়লো? 150 টাকা। 150 টাকা। আর কি আছে? এটা হলো গরুর কালাভুনা। কয় পিস দাও এটা? এখানে হলো 3 পিস না 4 পিস হলো গরুর কালাভুনা, আর হলো একটা হাড্ডি, আর সাথে খিচুড়ি পোলাও যা নিবেন, আর 3 পদের ভর্তা। এটা হলো রোস্ট, এটার সাথে আপনি খেতে পারবেন খিচুড়ি, সাদা পোলাও, তারপরে এমনি ভাত।
আচ্ছা, সাদা ভাত। প্রাইসটা কত? 120 টাকা। এটা হলো হাঁসের কালাভুনা। হাঁসের কালাভুনা, এটা কত পিস থাকে? এটা 5 পিস থাকে, সাথে আপনি পাবেন খিচুড়ি, পোলাও আর হলো 3 পদের ভর্তা। আচ্ছা, আর 200 টাকা এটা। 200 টাকা প্রাইস এটা? এটা হলো ঝাল মুরগি। ঝাল মুরগি? জি। আচ্ছা, এটাতে প্রাইস কত? এটাতে প্রাইস হলো 80 টাকা। 80 টাকা। এটা কি ব্রয়লার মুরগি? জি। আচ্ছা, ব্রয়লার মুরগি এটা। এটা হলো হান্ডি বিফ। হান্ডি বিফ কত পিস থাকে এখানে? এখানে হলো 3 পিস হলো মাংস থাকে, 1 পিস হলো হাড্ডি থাকে আর 1 পিস হলো চর্বি। আচ্ছা, 3 পিস সলিড মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি। এটাতে খিচুড়ি খেলে প্রাইস কত? 200 টাকা। 200 টাকা। খিচুড়ি, পোলাও সাথে 3 পদের ভর্তা তো ফ্রি দিই, তার জন্য হলো এটা 200 টাকা হবে। এটা হলো ডিম, মানে এটা আমার দোকান সবথেকে কম দামি প্রাইসের খাবার। মানে এটা হলো ডিম দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে, 3 পদের ভর্তা দিয়ে, এটা হলো 60 টাকা। 60 টাকা। এটা হলো ব্যাম্বু চিকেন। ব্যাম্বো চিকেন, এটাতে কয় পিস থাকে? এটাতে 4 পিস থাকে। আচ্ছা, প্রাইস কত? প্রাইস হলো 250 টাকা। 250 টাকা। এটার সাথে খিচুড়ি? জি। আচ্ছা, খিচুড়ি কতটুক থাকে? মানে একজনের জন্য আনলিমিটেড যেটুক থাকে, একজন যেটুক খেতে পারবে সেটুক পর্যন্ত কি দিই আমরা। একজনের জন্য তুমি আনলিমিটেড খিচুড়ি দিবা? জি। আচ্ছা, একজনে যদি তোমার এক ডেক খায় ফেলে তাও দিবা? জি। আচ্ছা, ঠিক আছে। তো একজনের জন্য সে ছোট মানুষ, দেখেন আনলিমিটেড প্যাকেজ চালু করছে আপনাদের জন্য। তো এইদিকে এক আপু খাচ্ছে, তো ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি এই দোকানের খাবারটা কিরকম। তো আপু, কিরকম খাবারটা? অনেক ভালো। অনেক ভালো। জি। এই স্ট্রিটের মধ্যে তো অনেকগুলো দোকান আছে, এই দোকানের খাবারটা কিরকম লাগলো আপনার কাছে? দেখেন, আমি আগে হাসান মামার দোকানে কন্টিনিউ খেতাম, তো আজ এই নতুন দোকান দেখে আমি আসলাম। হাসান মামার থেকেও বেস্ট। হাসান মামার থেকেও বেশ। জি হ্যাঁ। কোথেকে আসছেন খাইতে? আমি কচুখাত থেকে আসছি। চোখের থেকে খাইতে আসছেন। তো ভাইয়া, এখানে তো আপনি খাওয়া দাওয়া করতেছেন। হ্যাঁ। হ্যাঁ, মাইশা ভুনা গোস্ত করার মধ্যে হ্যাঁ। কিরকম লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খাবার খুব ভালো, কোয়ালিটিও ভালো, তাদের হাঁসের পিসগুলো খুব ভালো, সলিড। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাসান মামা থেকে অন্তত ভালো। হাসান মামার চেয়ে খাবার ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই ভাইকে একটু জিজ্ঞেস করি, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো। তো ভাই তো খাওয়া দাওয়া করতেছেন, কি দিয়ে খাচ্ছেন? এটা হচ্ছে হাঁসের কালাভুনা। হাঁসের কালাভুনা কিরকম লাগতেছে টেস্টটা? হাঁসের কালাভুনাটা আসলে যেরকম মনে মনে চাচ্ছিলাম ঠিক সেরকম পাইছি, কারণ খুব মানে ঝাল এবং স্বাদ দুটোই এর মধ্যে আছে। আচ্ছা, মানে মনে হচ্ছে যে শ্বশুর বাড়িতে যাই বলবো যে আমাকে ঠিক এই হাঁসের কালাভুনাটা করে দেন। আচ্ছা, তাই এত ভালো লাগছে? ভাই তো Seriously ভালো লাগছে। ভাই তো অলরেডি বলে ফেললো যে ভাইরাল হাসান মামার চেয়ে খাবার ভালো হয়েছে। বাইরুল হাসান মামাকে আমি চিনি না, তবে আমি বিভিন্ন জায়গায় খাবার খাইছি, আমার কাছে এই হাঁসের কালাভুনাটা আমি টেস্ট করলাম এখানে, এটা আমার কাছে খুবই মানে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে ভাই। কোথেকে আসছেন? আমরা আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে এখানে খেতে আসছেন? আপনি? মুন্সিগঞ্জ থেকে আসছি। মুন্সিগঞ্জ থেকে এখানে আসছেন খাওয়ার জন্য। আমরা খাবার নিয়ে নিছি। এইখানে হচ্ছে মাইশার ভাই আছে। তো এইখানে কি কি আইটেম দিয়েছেন? এই জায়গা দিয়েছি, এটা আমাদের বোনা খিচুড়ি, আচ্ছা, আমাদের ফেমাস খাবার। এই যে এটা গরুর চুই জাল। গরুর চুই জাল ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, এটা আমাদের কালো বোনা। গরুর কালো বোনা। তারপরে হাঁসের চুই জাল আছে, হাঁসের চুই জাল। গরুর হান্ডি আছে। গরুর হান্ডি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যার ফেমাস খাবার গরুর চুই জাল। গরুর চুই জালটা জি, ফেমাস। জি। এখানে তো হাসান মামার গরুর চুই জালও ফেমাস। হাসান মামারটা হাসান মামার কাছে, আর মাইশাপুরটা মাইশাপুর কাছে। আচ্ছা, তো মাইশাপুর খাবার ভালো? মাইশাপুর খাবার ভালো, আপনারা আসতে পারেন, আইসা একবার ট্রাই করতে পারেন। নেক্সট টাইম হাসান মামার কাছে আর যাওয়া লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আমাদের খাবার সব নিয়ে নিছি, দেখতেই পারতেছেন অনেক আইটেম নিছি আমরা, যেহেতু এটা নতুন দোকান, সব আইটেম ট্রাই না করলে আপনারা বুঝবেন না আসলে যে এটা টেস্টটা কিরকম। এই হচ্ছে খিচুড়ি, একদম ঝরঝরে খিচুড়ি। এর সাথে দেখা যাচ্ছে এই যে ডালটাও দেখা যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে ডাল ইউজ করছে। তো আমরা প্রথমে ওনার দোকানে যেহেতু ফেমাস খাবার গরুর চুই ঝাল, এটা দিয়ে আমরা ট্রাই করব। এই হচ্ছে গরুর চুই ঝাল, আমরা একটু দেখি কি অবস্থা। মাংসটা একদম প্রপারলি সফট হয়েছে। আরেকটা পিস আমরা একটু দেখি। এই হচ্ছে সফটেস মাংস, একদম প্রপারলি কুক হয়েছে, যে এটা বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে 2 পিস মাংস নেই, এর সাথে একটু ঝোল নেই, এবং ঝোলের থিকনেসটা দেখেন, ঝোলটা কতটা পরিমাণ গাঢ়। এই পরিমাণ গাঢ় হচ্ছে ঝোল। তো আমরা একটু দেখি ট্রাই করে। আমি ভর্তা নেই, কারণ ভর্তা আইটেমটা আমার একটু কমই পছন্দ। আমরা গরুর চুই ঝাল দিয়ে ট্রাই করতেছি, এটাতে আমি ট্রাই করি প্রথমে।
বিসমিল্লাহ। অস্থির লেভেলের একটা টেস্ট। আসলে কথা যে বাচ্চা মানুষ বলছে কথাটা সত্য, যে এই খাবারের সাথে কোনো খাবার তুলনা হয় না। মায়েদের হাতের রান্নার তো আসলে এটা কোনো রিভিউ করার কিছু নাই। তারপরেও যেহেতু স্ট্রিটের মধ্যে বসে ওই হিসেবে বললাম। হাসান মামার খাবার খেয়ে কেউ যদি মানে টক্কর দেওয়ার মতো কেউ থাকে তাহলে এই দোকানের খাবারটাই আছে। এরপর আমরা ট্রাই করবো হচ্ছে হান্ডি বিফ। এই হচ্ছে হান্ডি বিফ, এবং ওনাদের হান্ডি বিফটা নাকি সরিষার তেল দিয়ে করে। এবং মাংসের সফটনেসটা দেখি আমরা একটু। এই হচ্ছে মাংসের সফটনেস, প্রপারলি সফট না, মানে একদম তুলতুলে সফট যেটাকে আমরা বুঝি। সব কয়টা পিস আসলে তুলতুলে সফট না, কিছু তুলতুলে সফট আছে, কিছু একটু শক্ত আছে। তো এটা আমরা একটু ঝোল দিয়ে ট্রাই করি। হান্ডি বিফের যদিও মানে ঝোলটা বেশি একটা গাঢ় না, একটু পাতলা রয়ে গেছে। আমরা এটা একটু ট্রাই করে দেখি। মাংসের টেস্ট আসলেই ভালো। এরপর আমরা ট্রাই করবো হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। এই হচ্ছে কালো ভুনা, এটার একটু সফটনেসটা আমরা দেখি। এটা একদম তুলতুলে সফট, ভিতরে কালার টেক্সচারটাও ভালো। এরপরে আমরা আরেকটা পিস যদি দেখাই, এই যে দেখেন সব কয়টা পিসই কিন্তু একদম সফট, একদম সফট। এটা একদম তুলতুলে সফট। আমরা এটা একটু ট্রাই করে দেখি ঝোল দিয়ে। সবাই ভাই কালীপুরিতে কালো বানায়, কয় এই কালো, এটা কোনো কালীপুরির কোনো ফেলে ভাই সব দোকান চালু। কালো ভুনার টেস্টটাও ভালো, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগলো হচ্ছে গরুর চুই ঝাল, যেটা সেটা বেস্ট লাগলো। তো বাকি আইটেমগুলো আমি ট্রাই করলাম না। আমার কাছে যে 3টা আইটেম ট্রাই করছি এর মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে গরু মাংসের চুই ঝালটা। এরপরে যে আইটেমটা ভালো লাগছে এটা হচ্ছে হান্ডি বিফটা। কালো ভুনাটা একটু স্পাইসি বেশি হয়ে গেছে, আমি একটু স্পাইসি লেভেলটা কম পছন্দ করি। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।